আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। চলুন কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করি। আর বিরিয়ানি করা শেষ হলে আমরা উপরে দিয়ে ডিম দিয়ে সার্ভ করে দেব, দেখতে সুন্দর দেখাবে। এখন দেখুন কিভাবে করি, এখন আপনাদের সাথে দেখাবো। চলুন, এই দেখুন আমরা গরুর মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। 1 কেজি গরুর মাংস নিয়েছি, 1 কেজি পোলাও চাল নিয়েছি, 4টে আলু নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন 4টে আলু আমরা সুন্দর করে ধুয়ে কুটে নিয়েছি। এখন আমরা তেল বসিয়ে দিয়েছি, দারচিনি এলাচি দিয়েছি তেলে। এখন আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নেব, একটু নেড়ে ঢেকে দেব। এবার আপনারা এভাবে ঢাকনা দিয়ে দিবেন, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই পাশে আমরা পেঁয়াজ, দারচিনি এলাচি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এই পাতিলে আমরা মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। দেখুন আদা বাটা দিয়েছি 2 চামচ, টেবিল চামচের 2 চামচ হবে। রসুন বাটা দিয়েছি 2 চামচ হবে। আমি আন্দাজ করে দিয়েছি, আপনাদের বোঝার জন্য 2 চামচ করে বলে দিলাম। দেখুন বিরিয়ানি মশলা 1 প্যাকেট পুরাটা দিব। বিরিয়ানি মশলাগুলো একটু নেড়ে তারপর আমরা মাংস দিয়ে দেব। আপনারা যদি টক দই দেন এই সময় টক দই দিয়ে দিবেন। আমি যেহেতু দুধ দিব ওই জন্য আমি পোলাও করার সময় দিব, এখন দিব না। এই যে দেখুন এখন আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসগুলো একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, টেবিল চামচে করে বড় টেবিল চামচে করে 2 চামচ দিয়েছি। হাফ চামচ গুঁড়ামরিচ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা যদি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলে আর গুঁড়ামরিচ লাগবে না। আমি কাঁচামরিচ দিই নেই, গুঁড়ামরিচ দিয়েছি। আপনারা চাইলে 2-3টা কাঁচামরিচও দিতে পারেন, এই গুঁড়ামরিচের সাথেও দেওয়া যাবে। মাংসগুলো আলাদা পাতিলে আমরা কষিয়ে নেব অন্তত আধা ঘন্টা। 1.5 মগ পানি দিয়েছি, দিয়ে আমরা মাংসগুলো কষাবো। চুলাটা একদম মিডিয়াম আছে দিবেন, বেশি বাড়াবেন না, তাহলে নিচে দিয়ে ভেজে যাবে। দেখুন মাংসগুলো অনেকটাই কষানো হয়ে এসেছে, এখন আমরা নামিয়ে রাখবো। মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা পাতিল বসিয়ে তেল দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। আমি পরে দিব ঘি, এই জন্য তেলের মধ্যে দেই নাই। এখন আমরা পেঁয়াজটা কিছুটা উঠিয়ে রাখবো, পরে উঠবে দিই গার্নিশ করার জন্য। একটু আদা রসুন দিয়েছি, আদা রসুনগুলো ভালো মতো ভেজে নেব। যেহেতু আমরা মাংসের সাথে আদা রসুন অনেকগুলো দিয়েছি, এই জন্য এখানে অল্প একটু দিয়েছি, শুধু সেন্ট হওয়ার জন্য। আমরা কয়টা মটরশুঁটি দিয়ে দেবো। এগুলো আমরা ফ্রিজে রেখেছিলাম, ধুয়ে সুন্দর করে সিলে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন থাকবে। আর দই দিছি, গাজর দিছি, গাজরে সুন্দর করে কুচায় ডিপে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে আমি একটু দিয়ে দিয়েছি। এখন চাইলও দিয়ে দিয়েছি, দিয়ে আমরা অন্তত 10 মিনিট চাইল আর মটরশুঁটি আর গাজর একসাথে আমরা ভেজে নেব, সুন্দর করে ভাজবো। ভালো মতন ভেজে নেবেন, যখন সেন্ট বেরোবে তখন এবার পানি দিয়ে দিবেন। আমরা 1 কেজি পোলাও চালের সাথে 2 কেজি পানি দিব। এখন আমি 1.5 কেজি পানি দিয়েছি আর আধা কেজি দুধ দিয়েছি। আপনারা চাইলে 2 কেজি দুধও দিতে পারেন, তাহলে খাবারটা অনেক সুস্বাদু হবে। বা চাইলে 1 কেজি পানি 1 কেজি দুধ দিতে পারেন, তাও ভালো হবে। আমি আধা কেজি দুধ দিয়েছি। এখন আমরা আলুগুলো ভেজে নিয়েছি, যে ওইগুলো একটু মাংসের সাথে কষিয়ে নেব, তাহলে মাংসের
মশলার সেন্টগুলা আলুর সাথে ঢুকে যাবে। এখন দেখুন আমি পোলাওটা অনেকটা হয়ে এসেছে, এখন মাংসগুলো উপরে দিয়ে বসিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। তাহলে মাংসের মশলার সেন্ট একদম সুন্দর মতো সব মিশিয়ে একাকার হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা এভাবে আস্তে আস্তে নেড়ে দিবেন, নিয়ে আবার ঢাকনা দিয়ে দিবেন। এভাবে 2-3 বার নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে দিলে একদম সুন্দর মতো বিরিয়ানি মিক্স হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। অনেকে চাইলে আলাদা করে ফুটিয়ে নেয়, নিয়ে তারপর মাংস মিক্স করে। আমার কাছে ওটা অনেক ঝামেলা মনে হয়, আমার কাছে এটা সহজ মনে হয়, আমি এই জন্য এইভাবে করি। আপনারা চাইলে এভাবে করে নিয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন একটু ঘি দিয়ে দিয়েছি, এভাবে ঘি দিলে সেন্টটা বেশি হয়। তেলের সাথেও আমি একটু দিতে পারতাম, দিলাম না। এই যে এবার আবার একটু নেড়ে দেব, একটু চিনি দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে 2 মিনিট পরে আমি আবার এবারে উল্টে উল্টে নেড়ে দিচ্ছি। এবার আমরা কয়েকটা ডিম বসিয়ে দিব দেখতে সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, ডিমটা অপশনাল, ভালো খেতে ভালো লাগলে দিবেন, না হলে না দিবেন। আমি দিয়েছি, আমার দেখতে সুন্দর দেখাচ্ছে, আবার খেতেও ভালো লাগে। বিরিয়ানির সাথে ডিম সেদ্ধ খেতে ভালো হয়। দেখুন এখন আমরা খেতে বসেছি। দেখুন এখন তাহিয়া খাচ্ছে। একটু লেবু চিপে নিই, লেবু দিয়ে খেতে টেস্ট মুখ লাগবে। অনেক সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ খেতে হয়েছে, খুবই মজাদার। আপনারা অবশ্যই আমার আম্মুর মতো, আমার আম্মু যেভাবে যেভাবে দেখিয়েছে সেভাবে সেভাবে রান্না করবেন, অনেক মজা হবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।